টিক ডিক করা টিক ডিক টিক ডিক একটু বড় দামল দিস্তা দিয়া দামল দিস্তা টাটা। তার জন্য কিছু আমাদের খালি বোতলের দরকার, কিন্তু খালি বোতল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে যাওয়ার কথা ছিল কোথায় মা আমাদের? আমি বলবো না, সুস্মিতা বলো। আমাদের যাওয়ার কথা ছিল শ্যামবাজার। তো রাতের বেলা ডিসাইড হলো কি, যেহেতু আমাদের পাপা 7টার সময় একবার ঘুম থেকে ওঠে। হ্যাঁ, কখন কখন বলো? 5টার সময় উঠবে আর 7টার সময় উঠে। তো সেই সময় যদি মাকে না পায় তাহলে তো কান্নাকাটি করে ফাটাবে। আর যেহেতু বৌদির কাছে ভাবছিলাম রেখে যাব, কিন্তু বৌদি এ যদি শুরু করে দেয় কান্নাকাটি, তাও ছুটকি গোলু সবাই একসাথে উঠে যাবে। তখন বৌদি হয়তো ট্যাগেল দিতে পারবে না তিনজনকে একসাথে। তো সেই কথা ভেবে বাড়ি এসে ওরা দেখতে পারতেন কিনা ঠিক মতন ওই তো তখন ফোন করবে আমাদের ওইখান থেকে কি করে তাড়াহুড়ো করে আসবো। হ্যাঁ বাবা, তো সেই কারণে ও বললো এখন যেতে হবে না। বুলটিও তাই বললো, বলছে পরে আর কদিন যাক তারপর যাবো, তাই না বাবা? পাপাকে নিয়ে যাবো, তাই তো বাবা? এবার কুকুর তো একটা লাগবেই, আমার কুকুর একটা লাগবেই। বুলটি বলছে যে নিয়ে যাওয়ার কথা। আমি বলছি দেখ, নিয়ে গেলে এতটা সময়, সেই 5টার সময় যদি আবার বের খাওয়ানোর হয়, ব্যাপার থাকে ওর একটা, একটা খাওয়ানোর ব্যাপার আছে, তাই না? সবাইকে একটু গুড মর্নিং বলো। এইভাবে গুড মর্নিং বলো গুড মর্নিং। চলো এখান থেকে ব্লগ চালু করি, সাথে থেকো। করতে করতে শেষ করে দিচ্ছে। বলো সাথে থেকো। লজ্জা পেয়েছে। এই যে সব ক্রিকেট টিম রেডি হয়ে গেছে। কোথায় যাবে গোলু এখন? কি করতে? খেলতে? ক্রিকেট খেলতে? কাকাকে নিয়ে যাও। ব্যাটটা মানে কি বলবো, ওটা মানে বড় হয়ে গেছে। দিদিমা সকালবেলা চলে গেছে ভাই। হ্যাঁ, দিদিমা সকালবেলা বাড়ি গেছে, আবার আসবে। ভাই রয়ে গেছে, ভাইকে নিতে আবার আসবে। ভাই থাকবে, ও ভাই কদিন থাকবে? আজকেই থাকবে, রাতে চলে যাবে। না, রাতে যাবে, রাতের বেলা একবার নিয়ে চলে যাবে। এই জুটকে এটা কে পরিছে? প্যান্ট কে পরিছে? কি পরেছো? স্যান্ডো গেঞ্জি ইন করে একদম নাভির উপরে তুলে পড়েছে। কে পরিছে? বলো মা আমাকে কি বানিয়েছো এটা? বলো যাও। কি আবার নেল পালিশ? ও বাবা, সুন্দর সুন্দর। দেখ দেখ দেখ, টিম চলে আছে, ক্রিকেট টিমটা চলে আসছে। আস্তে আস্তে। আমাকে রাতে রাতে বলে দাও। রাধে রাধে। হরি বল করে দাও, হরি বল। আজকে আমাদের বাড়ির টিফিনটা একদম পুরোই অন্যরকম। এত সুন্দর লাগছে, মাকে বললাম মা আমাকে আরো একটু দাও। সেটা হচ্ছে গিয়ে বুলটির আবদারে করা হচ্ছে গিয়ে কি মা? ফেনাবাগ, গোবিন্দভোগের ফেনাবাগ। আমারও ভালো লাগে, একা একা খেতে ইচ্ছে করে না, এরা খায় না। এরা গোবিন্দভোগের ফেনাবাগ। কালকে বুলটি মাকে বলেছে যে মা একটু ফেনাবাদ করবা তো। তো ফেনাবাদ মা করেছে, এত সুন্দর লাগছে গোবিন্দভোগের ফেনাবাদ। তার সাথে রয়েছে আলু ভাজা, এই আলু ভাজা দিয়ে খাচ্ছি, তাই না ভাই? ভাই আর আমি খাচ্ছি, ওরা একটু পরে খাবে, সব টেবিল ফাঁকা করবো তারপর। সত্যি খুব ভালো লাগছে বুলটি, তোমাকে থ্যাংক ইউ। ব্লগে মনে হয় প্রথম ফেনাবাদ খাচ্ছি আমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর মা রান্না করেছে খুব সুন্দর ফেনাবাদটা, মাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না বৌদি? আর বৌদিকে বলতে ভুলে গেছি, বৌদিকেও ধন্যবাদ, আলু ভেজেছে বৌদি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমার বউকেও বলি ধন্যবাদ, কিছু করেনি। ও ছোটুকে এই বেরিয়ে যাচ্ছে ভাত, ও ছোটুকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত রয়েছে, তার জন্য। দেখো আজকে বাচ্চা কাচ্চা দেখো আমাদের বাড়িতে, কান ফান জ্বালাপালা হয়ে যাচ্ছে আজকেও। কি কোথায় যাচ্ছ? দাদু বাড়ি যাচ্ছ? তাই? নেমন্তন্ন কোথায়? এই একজন রেডি, এই একজন রেডি। বাবা, বাবা কোথায় যাচ্ছ? খেলা করি। 3 ভাই বোন রেডি হয়ে গেছে, এই বুলটিও রেডি। এই বুলটি রেডি? কোথায় যাচ্ছ? এই তুমি রেডি হওনি? কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি এখন সাদে, পাশের বাড়ি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সাদ সাদ। সাদ আছে, সেই সাদের অনুষ্ঠানে যাচ্ছি। টাটা। সবাই হাতে তুলে, হাতে দিচ্ছি, দাদা হাতে।
আমি আর বুলটি কাজের কাজ করছি, ওরা তো গেছে খাওয়া দাওয়া করতে ওখানে। বুলটি আর আমি কাজের কাজ করছি, ভাবছি আমরা একটু গেম খেলবো। তো তার জন্য কিছু আমাদের খালি বোতলের দরকার, কিন্তু খালি বোতল কোথাও খুঁজে পাইনি। তো এই বোতলগুলো কিছু কিনে নিয়ে এসেছি। তাই জলগুলো তো ফেলে দেবো না, ভালো জল, এগুলোকে জলের ড্রামে রেখে দিচ্ছি। এতে খারাপ জল ভরবো, দিয়ে এতে কালার করবো আবার, তাই না বুলটি? এই দেখো কতগুলো বোতল সব খালি করেছে, এগুলো এই যে সব খালি করা। আর এখানে এখন একটা আছে। টোটাল 12খানা বোতল নিয়ে এসেছি, যেটা আমাদের গেমে কাজে লাগবে। দেখি কতদিন কি খেলতে পারি, এই তো চেষ্টা করছি, চেষ্টা না। এখন 3:20, ম্যামরা তো গেছে ওখানে খেতে, আর আমরা ওই কাজ বাজগুলো করে এখন চান দান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সবার খাওয়া হয়ে গেছে, বুলটি শুধু আর আমি বাকি। বুলটি এখন মা খাইনি, আমি বলতে গেছিলাম মা খাইনি। তো যাই হোক, মা তো চান করেই ঢুকলো, আর ও আর আমি এখন খেতে বসবো। সব ভাত বাড়ছে বুলটি। আমাদের এখানে বসে আজকে দেখাই কি কি আছে আজকে। এই রয়েছে চিকেন, এখানে রয়েছে মনে হয় আমের চাটনি, এখানে কি আছে ও কালকে এখানে মনে হয় একটু বাচ্চাদের মাছ রয়েছে, ডাল রয়েছে, আর রয়েছে পটল ভাজা, তাই তো? ও মা খাবা না? ও মা কই, মা কই? ও দিদিমা এখানে, মা খায়নি দিদিমা? খাই না, এই পূজা করতে গেছে। ও মা পুজো দিতে গেছে, আমি তো ভাবলাম মানে খেয়ে দিয়ে নিয়েছে নাকি। আর এই ভাই ঘুমাচ্ছে দিদিমার সাথে, মাও এসে এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। ওই দিদিমা কি করছি কব দেখি, তুমি আর আমি বলো। পিঠা বানাইছি না তুমি আর আমি? দিদিমা হচ্ছে গিয়ে চাল ভিজিয়ে রেখেছে, আর আমি সেগুলো বেটে দিয়েছি। দিদিমা হ্যাঁ কি দিয়ে, দাঁড়াও কি দিয়ে দিছি একটু বলো। দামল দিস্তা। এইটা শোনার জন্য দিদিমারা বলছে, দিদিমা হামল দিস্তাকে বলে দামল দিস্তা। এরা সবাই এখন প্রসাদ খাচ্ছে দোকান থেকে আসার সময়। ওইখানে আমাদের পাড়ার মুখে আছে, কি হচ্ছে গোটা গোপাল ঠাকুরের লীলা হচ্ছে, মনে হয় সবাই গোপাল নিয়ে এসছে সবার। তো সেখানে একটা বড় করে পুজো হচ্ছে, হ্যাঁ সবাই নিয়ে এসছে গোপাল, দেখছি সবার হাতে হাতে গোপাল, মানে মন্দিরের মধ্যে রেখেছে। সেই বিয়ে বউ ভাত কোথায় রয়েছে, কোথায়? আর এরা এখন থেকেই দেখো ড্রেস আপ মানে বাঁচা শুরু করে দিয়েছে। বিয়েতে কি পরবে, বউ ভাতে কি পরবে। আজকে গেছিলাম, এই যে এটা আমাকে আমার বাবা দিয়েছে, আর তার সঙ্গে এই ব্লাউজটা আমার বানানো ছিল, এটাই পরবো। এটা ব্লাউজ বানাবো না, এটার সঙ্গে এটা খুব ভালো মানাবে। আমার ছেলেও বলেছে সুন্দর লাগবে। এখন থেকেই শুরু হয়ে গেছে রে বিয়ে, এখনো সেই কবে বলে না, যার বিয়ে তার ফুসনি আর পাড়াপড়শির ঘুম নেই, সেরকম ব্যাপারটা সেই ব্যাপারটাই হচ্ছে এখানে। না ওষুধ খাইনি তো, দাও বলো খেয়ে নাও। থ্যাংক ইউ। আরেকটা কই বেবি, আরেকটা ছোট্ট ওষুধ ছিল না, সেটা কই? ও সোনা বাবা তো ওষুধ খেয়েছো, সোনা লক্ষ্মী বলছে ওষুধ খেয়েছো। পেন তোলো। না আমার দাদারটা, দাদা স্কুলে নিয়ে যাবে কালকে। থাক, দাদা স্কুল নিয়ে যাবে, ছাড়ো। হ্যাঁ দাদা স্কুল যাবে। এই যে ওষুধ খাচ্ছি, ওষুধ খাই, তুমি আমাকে খাই দাও। না কপাত আগের দিন খাওয়াতে বলছে কি আমার ওষুধ। এই আরেকটা আছে, এটা খাইয়ে দেবো আমাকে। হ্যাঁ আমার সোনা বাবাটা, ওরে বাবাটা আমার। ডিগোরা টিক ডিগ গোরা টিক ডিগ টিক ডিগ। বাবা চলে এসছি, উল্টোডাঙা চলে এসছি, নামো, ভাড়া দাও। পয়সা দাও, চলে এসছি, আর কত দূর যাবো, এবার উড়বো। চলে এসছি বাংলাদেশ। পাপা আর কোথায়? এই মরেছে, এবার কিসে যাবা? ও দুবাই যাবে, দুবাই বুর্জ খলিফা খাচ্ছে। বুর্জ খলিফা চলে এসছি, বুর্জ খলিফা দুবাই। এবার কোথায় যাবে? বাবা তুমি একটু এদিকে সরে বসো, নাহলে পড়ে যাবে। কোন দিকে? এই উপরের দিকে। হ্যাঁ এবার কোথায় যাবো? কাশ্মীর। হ্যাঁ কাশ্মীর যাবো, দেশে ঘুরবো, দেশে। ঘুরে যাই, এই ঘুরে গেলাম, দেশে ঘুরে এসছি।
আমার সোনটা বাবা ওই যে বুকে কাশ্মীরের টিউলিপ ফুল সব হইছে বুকের উপর পশম। হ্যাঁ ঘুমাই হ্যাঁ ঘুমাইছি হ্যাঁ ঘুমিয়েছি তো ঘুম পড়িয়ে দাও বাবাকে। ঘুম পাচ্ছে আরে হ্যাঁ ঘুমিয়েছি বলো সোনা ঘুমালো বলো। আরে হ্যাঁ আর মাথা ঘুরবে না বাবা আমার ও এটা ঘুরাবো হ্যাঁ না ঘুরিয়েছি না এবার ঘুম পড়াও সোনা ঘুমালো মানে তুমি পিঠটা ঘুরাও। ও আচ্ছা আচ্ছা পিঠ ঘুরাবো না 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 ঠিক আছে ঘুর 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 টাক বক 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 বাবা না পড়ে যাবে থাক 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 পড়ে যাবে পড়ে গেলে লেগে যাবে আমি এদিকে ফেলে দেবো ইয়া টাক বক এখন বাজছে 12:37, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু করে এসে বসে পড়লাম। আর ওই যে ছেলে দেখেছো ঘুম নেই, মিমির সাথে খেলা করছে এখন। আরো যে দুজন দেখছো সেই দুজন তো এই দুদিন ধরে আসতে পারছে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। আর সেই দুজনকে আরো দুদিন দেখতে পাবে না তোমরা, তাই না? তারা যাচ্ছে কালকে মামা বাড়ি, গোলু স্কুল থেকে আসবে, তারপরে হয়তো ওই যেতে যেতে 2-1 বেজে যাবে নাকি? হ্যাঁ ওরকম সময় যায় ওরা। না না তাড়াতাড়ি যাবে, দাদা 9টার সময় তারাপীঠ যাবে, ওরা ওই 11টা যেত না, দাদা তারাপীঠ যাচ্ছে বন্ধুদের সাথে, স্বাভাবিক ও সেই বাড়িতে কারণে একা থাকবে। বৌদি না যতই- একা থাকবে, তোমরা আছো না, সেটা সেটা না, মানে দাদা যতই নেই, আমরা ঘুরে সবাই আসি। থাকো ও থাকি না কেন, একটু ঘুরে আসি। দাদা নেই ঘরে, তা ওর ভালো তা লাগে ও ওখান চলে থেকে। যাচ্ছে, মানে বৌদিও চলে যাচ্ছে গোলু আর ছুটকিকে নিয়ে, আবার 2 দিন পরেই চলে আসবে, দাদাও চলে আসবে, বৌদিরাও চলে আসবে, তাই না? আমি আবার কয়দিন পর যাব দাদার বিয়ে খেতে। বোতল দিয়ে বাড়ি ফেরি দেবে নাকি? ও বাবা, আর বুলটি তোমাদের কিছু বলতে চাও বুলটি? আমি কিছু বলতে জানি না, দেখো। ও আমাকে পাত্তা দেয় না, আমি খুব কষ্ট পেয়েছি। বগল ভ্রষ্ট মুখে দেয়। এই দেখো আমরা একটা কিসের মধ্যে টুথপিক এই টুথব্রাশ রাখি, পাপার যে খেজুর খাওয়াতাম খেজুরের কৌটোর মধ্যে। হুশ ধরবে কেন, ধরাধরি নেই না বাবা। তোমাকে আমি ধরবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে দেখো চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। বাবা চলে এসছে, এখন আমার ছেলেও পারে।